হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। তো তোমাদেরকে গণেশ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা তো জানোই আমার বাড়িতে গণেশ পুজো হয়, আর আগের দিন তোমরা অলরেডি ব্লগটা দেখে নিয়েছো। আমি আর শুভ গণেশ পুজোর শপিং করতে গেছিলাম, মানে টুকটাক পুজোতে যা যা লাগে সব আমরা দুজন মিলে কিনতে গেছিলাম। তো এখন আমরা এখানে আমি আর মা মিলে করছি পুজোর জোগাড়, আর সেটাই আমি তোমাদেরকে জাস্ট একটু দেখালাম। এখানে দেখো আমি আমের পল্লবটাকে সবার ফার্স্টে স্নান করে এসে প্রণাম করে ঠাকুরের কাজে আমি একটু মায়ের সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। এখানে আমের পল্লবটা আনা ছিল, সেটাকে আমি ধুচ্ছি, কারণ এটাতে এখন আমি সিঁদুর লাগাবো। আর আমি না ঠিক পুজোর কাজ সেরকমভাবে আগে এতভাবে আমি করিনি, তো আমার কাছে সবটাই একটু নতুন। আর এক একটা বাড়ির এক এক রকম নিয়ম হয়, তাই আমি যেটাই করি না কেন সবার ফার্স্টে মাকে আমি জিজ্ঞাসাই করে নিই। তো এখানে আমি সেটাই করছিলাম। তাই তো, হাত দিয়ে দেবো? কোন আঙুলের কোনো ব্যাপার আছে? কোন আঙুলের কোনো ব্যাপার নেই। ওই সাইডে রেখে দাও। কোন একটা কিছু এটা রাখতে হবে। শিপটা যাতে উপরের দিকে থাকে। বসানো ঘটে বসানো। মানে এই জায়গাটায় রাখবো, তাই তো? এই মিডলটায়। হ্যাঁ। এমনি যদি আটটা যদি অসুবিধা হয় তাহলে তুই তিনটে টিপও দিয়ে দিতে পারিস। তিনটে পাঁচটা যা তিনটে টিপ দিয়েছি। তো এখানে না আমি কিছু ফুল আমি ঠাকুরেরকে সাজানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, কারণ আমাদের ওখানে ঘরের ঠাকুর ছিল, ঘরের ঠাকুরগুলোকে ফুল দিয়ে সাজানো ছিল, যেগুলো বাকি ছিল। তো মা আমাকে সেগুলোই করতে বললো, আর আমি এখানে কিছুটা পরিমাণ ফুল ওপরে নিয়ে গিয়ে, আমাদের সিংহাসনে কিন্তু প্রচুর ঠাকুর, তোমরা যখন ব্লগটা কন্টিনিউ করবে তখন দেখতে পাবে অনেক ঠাকুর যেহেতু, তো তার জন্য একটু টাইম নিয়ে সেগুলো করতে হয়। তো তার জন্য আমরা একটু টাইম নিয়ে সেগুলোকে সব সময় সাজানো গোছানো সেগুলো আমরা করি। আর এখানে দেখো আমি ফুলগুলোকে সব আমি সাজিয়ে দিয়েছি ঠিক যেমনভাবে মা সাজায়, ঠিক সেরকমভাবে। আর ওদিকে অলরেডি গনুও নিজের সিংহাসনে বসে গেছে, আর গনুর গলায় যে মালাটা সেটা অলরেডি মা পরিয়ে দিয়েছে, বাদবাকিটা যখন আমাদের ঠাকুরমশাই আসবে তখন করবার। দেখো গনুকে কি সুন্দর লাগছে এই মালাটাই আমরা আগের দিন নিয়ে এসেছিলাম। তো তোমরা অলরেডি ব্লগে হয়তো দেখেছো, মালাটা একদম গনুর সাইজেরই হয়েছে। আর এখানে মা কিছু কিছু জিনিস যেগুলো লাগে সেগুলো আমার হাতে হাতে তুলে দিচ্ছিলো। আর ঠাকুর ঘরে প্রচুর গরম ছিল, দেখো আমি পুরো হাঁপিয়ে গেছি। না না না, ইয়েতে তোমার ওই গোলবাজার আমরা আর এখানে মা মোদকটা সাজাচ্ছিল। আর এখানে দেখো এটা কিন্তু একটা ধূপকাঠি, কি সুন্দর ধূপকাঠিটা, কিভাবে এটা ধরায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ফার্স্টে তোমাদেরকে একটু ধূপকাঠিটা দেখাই। এটা ভীষণই ইউনিক একটা ধূপকাঠি, দেখো একদম হাফ, আর কিন্তু ভীষণই মোটা পরিমাণের একটা ধূপকাঠি। আর এটার স্মেলটা কিন্তু ভীষণই ভালো। আমি জানি না তোমরা কারা কারা নিজেদের বাড়িতে ইউজ করো, কিন্তু এটার স্মেলটা এতটা সুন্দর, আমার খুব ভালো লেগেছিলো। শুভর চেম্বারে এটা রাখা ছিল, তো আমি সেখান থেকে আমি বাড়ির জন্য নিয়ে এসেছি, আর এটাই আমি এখন ধরাবো। আর এটা দিয়ে দেখো এত সুন্দর একটা স্মেল, সেটা যতক্ষণ না তোমরা ইউজ করছো ততক্ষণ কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না, এটার স্মেলটা খুবই সুন্দর। তো এখানে এটা না ধরাতে একটু টাইম লাগে, সে কারণে একটু টাইম নিয়ে এটা ধরাতে হয়। আর এটার যে ধূপদানিটা সেটাও একটু ছোট মতো হয়, তো একটু সাবধানেই সেটাকে তোমাদেরকে ধূপদানিতে রাখতে হবে, যেটাকে আমরা ধূপদানি বলি, জানি না তোমরা সেটাকে কি বলো। তো এখানে দেখো কতটা পরিমাণ এটা থেকে ধোঁয়া বেরোয়, কারণ অনেকটা মোটা যে ধূপটা সেটা। যাই হোক, আমার ভীষণ ভালো লেগেছে এই স্মেলটা। তোমরা কারা কারা বাড়িতে এই ধূপগুলো ইউজ করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছো যে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ তখন কাজ করতে করতে ভয়েস ওভার দেওয়া হয়নি। আর এখানে আমি মাকে টুকটাক কিছু জিনিসপত্র আগিয়ে দিচ্ছিলাম, যেগুলো মা এখানে সাজাবে। যেমন হচ্ছে কদমা ছিল, আমরা যেটাকে মড বলি সেটা ছিল, সব এখানে মা নিজের মতো সব ঠাকুরের জিনিসপত্র গোছাবে। তো তার জন্য আমি হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম।
আর এখানেও আমি একটু লাড্ডুগুলোকে না আমি একটু গোল গোল বানিয়ে দিচ্ছিলাম, কারণ আগের দিন যেহেতু লাড্ডুগুলো এনে রেখেছিলাম আর একটার মধ্যে অনেকগুলো লাড্ডু দিয়েছিল, সে কারণে এই লাড্ডুগুলো এত নরম যে একটু ভেঙে মতো যাচ্ছিলো, তাই আমি হাত দিয়ে ভালো করে ওটাকে একটু গোল করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। যাই হোক, লাড্ডুগুলো দেখে কিন্তু আমার একটু লোভই লাগছিল। জানি পুজোর আগে এগুলো বলতে নেই, কিন্তু কি করব বলো, দিল তো বাচ্চা হ্যাঁ জি। তো তার জন্যই অ্যাকচুয়ালি আমার ভীষণই লোভ লাগছিল, তো আমি কিছু বলছিলাম, আমি ভাবছিলাম আগে গনু খেয়ে নিই তারপর আমি খাবো। তো ঠান্ডা লাগার কারণে আমি এখন তোমাদের সাথে ঠিক মানে কথাটা ভালো করে এক্সপ্লেন করতে পারছি না। এখানে দেখো আমি সবটাই এখানে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে হাতে হাতে মা যেগুলো পুজোর যেসব জিনিসপত্রগুলো সাজিয়েছে সেগুলো আমি এখানে ঠিকঠাক করে হাতে হাতে মা মানে সাহায্য করছিলাম। মা আমাকে বলে দিচ্ছিলো আর আমি সাথে সাথে একটু হেল্প করে দিচ্ছিলাম। না, আমাদের ঘরে পেতলের গণেশ এখানে একটা, কিন্তু মা এখানে তো তিনজন চারজন, চারটা গ্লাস দে ওখানে। বিশ্বকর্মা আছে তাই তো? হ্যাঁ, বিশ্বকর্মা আছে, শিব আছে, লক্ষ্মী আছে, সরস্বতী। এখানে আমাদের ওই ছোট থালা ওই যে জায়গাটা, হ্যাঁ এই দেখেনটা, হ্যাঁ এখানটা, ঠিক আছে। উপরে তুলে দে, এই ফলটাকে উপরে তুলে ওই কোণায়, তাই তো? হ্যাঁ, এই ফলটাকে টেবিলের কোণায় দিয়ে আসনের উপরে, আসনের উপরে দিয়ে ওই জায়গায় এটা দেবো। হ্যাঁ, এই জায়গায় এটা দিয়ে না থাকলে আলাদা যাবে। ছোট থাকলে ভীষণ মজা। হ্যাঁ, সেই জন্য সামনের দিকে বেশি করে মুখটা আরো বেশি করে ফেলে। মাটিটা এখন আমাদের জন্য মাটি আছে, মাটিটা রয়ে গেছে। এগারো। তোমার এখানে পুজো কমপ্লিট করা আমার চেম্বার পরিষ্কার করতে হবে, চেম্বারে ঠাকুরকে খাওয়া দিতে হবে। অনেক বয়স হয়ে গেছে আপনার খারাপ না, 100 বছর হয়ে গেছে এই বছরটা। হ্যাঁ দুটো, হ্যাঁ আর বড় কাকি বড় কারণ হচ্ছে দেখো আমরা গনুকে কি কি খেতে দিয়েছি। এখানে দেখো বড় বড় লাড্ডু, এই লাড্ডুগুলো কিন্তু 20 টাকা পিস নিয়েছিল। অ্যাকচুয়ালি পুজোর জন্য একটু দাম বাড়িয়ে দিয়েছে হয়তো। আর এগুলো দেখো বড় মোদকটা 200 টাকা নিয়েছে, আর এই যে ছোটোগুলো 15 টাকা করে পিস। তো এখানে দেখো তারপর ডোনা চলে এসেছিলো। ডোনা আমি মা 3 জন মিলে এখানে সব জোগাড় করছিলাম। ও এসে একটু হেল্প করে দিচ্ছিলো, ওর মেয়ে তখন ঘুমিয়েছিল তাই ও সেই ফাঁকে চলে এসেছিলো পুজোর হেল্প করতে। তারপর আমরা 3 জন মিলে গল্প করতে করতে পুজোর সব জোগাড়গুলো করছিলাম। আমি ওকে আরেক রকমের ধূপ দেখাচ্ছিলাম যেটার স্মেল আরও সুন্দর ছিল, সেটাই ওকে আমি দেখালাম। পুচকি থালা আছে না ধূপের থালা, এখানেই রয়েছে পুচকি, এটা রয়েছে, ঠিক আছে। বন্ধু কই থাকে? আরেকটা আছে এরকম। কি লাগবে? লাল সুতা, লাল সুতো আর ধান। পঞ্চশস্য না ধান? পঞ্চশস্য দিলে হবে। এই যে সিদ্ধি আর পঞ্চশস্য। টনি, ও যেখানে লাল সুতো সেই দে। 70 এই যে
মা 7টা বাজা। হ্যাঁ, জোকার দিনেওয়ালা ওইটা আপনার পেছনেই আছে। হ্যাঁ দেওয়া কথা জোকার विष्णवे नमो एतत्सम्प्रदानइदं पुष्पमल्लं ओं गं पार्वतीप्रियपुत्राय सर्वविघ्नविनाश सिद्धिविनायक ओं गं गणेशाय नमः ओं सूत्रेण गथितं मल्लं नानापुष्प এটা নিয়ে যা। তারপরে কুকুর দিও হ্যাঁ ওর মধ্যে কি? হ্যাঁ হ্যাঁ কুকুর আলাদা স্ট্যান্ড তো নেই হ্যাঁ, আলাদা স্ট্যান্ড আছে। এই এটা ওর হাতে দিয়ে দিন। আস্তে কই রোনা? মামা ফ্যানটা অফ কর। ওটা চলে গেছে। তুমি রাখো নিচে রাখো, আমি ঘরে দেখে দিই, তুমি নিয়ে নাও। ঘরগুলো দেখে দিচ্ছি। ও কর্পূর দেবে তো এটা আমাদের? এই যে আলাদা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আলাদা আছে ধুলোটা ধরে দিই। হ্যাঁ দুটো আছে। এটা নিয়ে দেখি সাবধান। নাও কাট না মানি না। ধরেছে তত উচিত কর্পূরতে বাসে তত যত যাওয়া উচিত। মা এটা আমার সব করে দেবো তো? হ্যাঁ দেখাই নিয়ে আর লাগবে বলে মনে হয় না। এবার চোখ কানা করে দিলে
মামা এখানে আসো। ভুজ্য দিতে লাগবে একটু। দেবো মা? হ্যাঁ দেখ। তোর দিয়ে একটা ধুম করে বাড়ি দিয়ে যেন মাথার মধ্যে যেন সব ঠিক হয়ে যায়, মাথা সব ভূত বেরিয়ে যায়। নিচেটা ভুজোটা দিয়েছিস? হ্যাঁ দিয়ে দিচ্ছি। তো পুজো হওয়ার মধ্যে না এটা কিন্তু সবথেকে ফেভারিট পার্ট আমার। আগে একটু নিজে একটু তাপ দিয়ে নিলাম, তারপর সারা ঘরে এই যে আরতি করার যে তাপটা সেটা আমি সারা ঘরে দিচ্ছিলাম। আর এখানে আমাকে ভিডিওটা করতে মামা একটু হেল্প করছিল। মামা অন্যদিন যেন ভিডিও করে সেখানে আমার ফেসই দেখা যায় না, বাট লাকিলি আজকে কিন্তু সেটা হয়নি। বৃষ্টি পড়ছে মনে হয়। আমি না এখানে মামাকে বলছিলাম যে মামা আগের দিনের মতো তুমি করছো না তো, আমার ফেসটাই হয়তো দেখা যাবে না, তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর আমি এই তাপটা সারা ঘরে দেওয়ার পরে আমি এখানে কিন্তু ঠাকুরের যে প্রসাদগুলো সেগুলো আমি তুলছিলাম। সাথে আমাদের কিন্তু ঠাকুর ঘরটাও ক্লিন করার দায়িত্ব মা দিয়েছিল, কারণ আমাদের সেদিনকে রান্নাবান্না কিছুই হয়নি। শুভ যাবে চেম্বারে, ওর যে চেম্বারে কিছু ঠাকুর আছে তো সবাইকে প্রসাদ দেবে বা একটা খেতে দেবে, সেটার জন্য ওর একটু তাড়া ছিল, তাই মা নিচে চলে গেছিলো। আর এখানে ঠাকুর ঘরের বাদবাকি কাজটা আমি করছিলাম। তো এখানে কিছু ক্লিন করাও বাকি ছিল। প্রসাদগুলো সাইড করার পরে আমি এখানে ঠাকুর ঘরটা আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছিলাম। বানাচ্ছি লাস্টে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আশা করব তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফার্স্ট টাইম দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট একটা ব্লগে। ওকে, বাই।